হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে আমি সেই ভোট কচু রান্না করছি। এই যে সেই ভোট কচু, আমি এটা অল্প করে দিয়েছি। এটা 5 ফোড়ন তেজপাতা তেলের উপর দিয়ে, আর এটা আমি চাপিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ আমার ভাজা আছে, এই যে চিংড়ি মাছ। দেখো লঙ্কা, জিরে আর ধনের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে এটা কষে নেবো। চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। দিয়ে গরম জল করেছি, এই যে গরম জল করে নিয়েছি সসপ্যানে করে। এটা কষে আর একটু জল দিয়ে দেবো। এটা একটু মিষ্টি দিতে হবে, মিষ্টি দিলে বেশ ভালো লাগে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। দেখো বন্ধুরা, আমার ওই ভোট কচু আর চিংড়ি মাছের তরকারি হয়ে গেল। দেখো দেখো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে পাবদা মাছ রান্না হবে, আজকের পাবদা মাছ রান্না হবে। পেঁয়াজ দেব না, টমেটো, কালো জিরে, আলু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর এই পাবদা মাছ। তো দেখো আমি চাপিয়ে দিচ্ছি পাবদা মাছটা। বন্ধুরা, পাবদা মাছ এত ফাটছে, আমি হয়তো দেখাতেই পারছি না তোমাদেরকে। দেখো হঠাৎ হঠাৎ করে ফাটছে। মাছ ভাজা আমার হয়ে গেছে। তো দেখো তেলে রাখলেই ফাটবে, সেজন্য আমি এরকম তুলে তারপর দেখালাম তোমাদেরকে। মাছ ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে দেবো, দিয়েছি কালো জিরে। লঙ্কাটা একটু পরে দেবো, একটু আলু দিয়ে দেবো। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেবো। লঙ্কাটা একটু পরে দেবো, আর কারণ লঙ্কা তেলের ওপর পড়লে এই যা ঝাঁঝ ওঠে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে। এতে হলুদ দিয়ে দিয়েছি, সামান্য একটু জিরে দিয়েছি। এখানে আমার গরম জল করা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এবার মাছটা দিয়ে দেবো। ধনে পাতাটাও দিয়ে দেবো। আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে আমার মাছের তরকারি। এবার নামিয়ে নেব। হয়ে গেছে পাবদা মাছের ঝোল, আর এখানে ভোট কচুর তরকারি আর ভাত। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো। শুভ দুপুর, টাটা।